মঙ্গলবার সকাল থেকেই চট্টগ্রাম রেল স্টেশন ছিল মুখর। চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় ৮ জোড়া বা ১৬টি বিশেষ ট্রেন দেয়া হয়েছে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে আসা ছাত্র জনতার জন্য। তারা জাতীয় সংসদ ভবনের সামনে আয়োজিত জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশ নেবেন। মূলত যাচ্ছি আজকে জুলাই ঘোষণাপত্র দিবে, সেই প্রত্যাশা নিয়ে যাচ্ছি। আসলে আমাদের জুলাই যোদ্ধাদের অনেক দিনে আসা যেটা ছিল জুলাই ঘোষণাপত্র, সেটি আজকে ঘোষণা করা হবে, এই প্রত্যাশা নিয়ে যাচ্ছি। সরকারের প্রতি অসংখ্য কৃতজ্ঞ আমরা, আর ঢাকা যাওয়ার জন্য অপেক্ষায় আছি কখন আমরা এভিনিউতে স্লোগান দিব। আমাদের ট্রেনটি সকাল 7:15 চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই গাড়িতে বগি আছে টোটাল 16/32 টোটাল বগি আছে। রংপুর থেকেও ছুটে আসছে ছাত্র জনতা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সোমবার রাত 11:30 বিশেষ ট্রেন ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে, যাতে ছিলেন শিক্ষার্থী, তরুণ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। তবে ভিন্ন চিত্র দেখা গেছে রাজশাহী স্টেশনে। মঙ্গলবার সকাল 7:15টার দিকে ক্ষোভে ফেটে পড়েন অংশগ্রহণকারীরা। তাদের অভিযোগ, ঢাকার উদ্দেশ্যে বরাদ্দ করা বিশেষ ট্রেনটি যাত্রার জন্য উপযোগী নয়। এ সময় প্ল্যাটফর্মে নেমে বিক্ষোভ শুরু করেন তারা এবং দ্রুত ও ভালো মানের ট্রেনের দাবি জানান। পরে তারা ঢাকার উদ্দেশ্যে একই ট্রেনে রওনা দেন। জুলাই ঘোষণার দিনে তাদেরকে যে ট্রেনটা দিয়েছে রাজশাহী ছাত্রদের জন্য, এই ট্রেনটা পরিত্যক্ত ট্রেন, এই ট্রেনে ঢাকায় যাওয়ার কোনো পরিবেশ নাই। এত বাজে অবস্থা এই ট্রেনে যদি আমার জুলাই যোদ্ধা ভাইরা যায়, রাস্তায় একটা দুর্ঘটনা ঘটবে না, তার কোনো গ্যারান্টি আছে? দ্বিতীয় ইস্যু হচ্ছে ইঞ্জিন, দেখেন ইঞ্জিনটা মনে হচ্ছে ভাঙে এখনই পড়ে যাবে। এদিকে সিলেট থেকেও মঙ্গলবার ভোর 5:45 বিশেষ ট্রেন ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে। দেশের সব প্রান্ত থেকে ঢাকামুখী হাজার মানুষের স্রোত স্পষ্ট করছে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান শুধু একটি কর্মসূচি নয়, বরং জনগণের প্রত্যাশা ও দাবির বহিঃপ্রকাশ। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি।